তো এটা হচ্ছে কি আজকে আমার ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টে তাড়াতাড়ি করে খাই, দেন পালাবো অফিস। সবাইকে গুড মর্নিং। চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওরা ভূমিকে ফেলে নেবার কন্টেন্ট ক্রিয়েটার এবং গোল বললে স্টার্ট নিউ ব্লগ। বাইরে মেঘলা ওয়েদার, আমি বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না, রেনকোট নেবো কি না, রেনকোটটা নিয়ে যাই, পরে আবার লাঞ্চ ব্রেকে হয়তো আসতে পারবো যদি বৃষ্টি শুরু হয়ে যায়। তো চলুন আজকে দিনটা শুরু করা যাক। বের করে ফেলেছি আমার ফিনিক্সকে, ফিনিক্স ময়লা হয়ে গেছে একটুখানি, যেহেতু বর্ষা কাদা ছিটছে, কিছু করার নেই। আর আকাশটা এখন কি সুন্দর লাগছে। একটা কার্টুন হতো ড্র্যাগন বল জি অ্যানিমে আর কি, ওখানে একটা ক্লাউড ছিল, ওর নাম ছিল নিম্বাস। তো মনে হচ্ছে পুরো এই নিম্বাস ক্লাউড আর কি আসছে, আর ওটার মধ্যে আমার ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার গোকু বসে আছে। দেখি এখন রাজ কখন আসে, তারপরে বেরিয়ে যাবো অফিস। তাড়াতাড়ি করে যেতে হবে, আই এম রানিং লেট। 2000 years later. এত বড় একটা অমলেট আমি বানিয়েছি এখন এসে, এটা ডাবল ডিমের অমলেট। এটা দিয়ে আজকে আমি লাঞ্চ করব। তাড়াতাড়ি করে লাঞ্চ করে ফেলি, বাইরে প্রচণ্ড রোদ, বৃষ্টি কখন যে হবে গড নোজ, বুঝতেই পারছি না। এদিকে চিমনি চলছে, চিমনিটা ক্লিনিং করাতে হবে, অনেকটাই নোংরা হয়েছে, দেখা যাক কবে করানো যায়। তো তাড়াতাড়ি করে এবার খেয়ে ফেলি। তো আজকে এটাই আমার লাঞ্চ, অমলেট, আর আছে হচ্ছে গিয়ে পটল সেদ্ধ, ডাল, আর এদিকে হচ্ছে সয়াবিনের তরকারি। সব কিছু দিয়ে ভালো করে মেখে খেয়ে দিলাম, তারপরে চলে গেছিলাম অফিস থেকে সন্ধ্যাবেলায় ফিরে পেয়েছিল খিদে, তাই একটা লাচ্ছা বান ছিল, ওটাই খাচ্ছিলাম। আর আজকে সেরকম কিছু শ্যুট করা হয়নি, আমি আগের দিনের কিছু ক্লিপ অ্যাড করে দিচ্ছি লেটেলিয়ার ডে সুগার হাউসের, প্লিজ দেখে নেবেন। লোকেশনটা কী করে বোঝাই আপনাদেরকে তাও আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে এই ক্যাফেটা, লেটেলিয়ার ডে সুগার হাউস। আর এটা হচ্ছে সীমান্তপল্লী রোডটা, যারা চেনেন আর কি তারা বুঝতে পারবেন। এটা সীমান্তপল্লীর একদম এখানে একটা কালী মন্দির আছে, ওই দিকে সামনে এই রাস্তাটাই, এখান দিয়ে ঢুকেই একদম লেটেলিয়ার ডে সুগার হাউস। বিউটিফুল ক্যাফে, দ্য ফুড ইজ অসম, দ্য অ্যাম্বিয়েন্স ইজ অসম, এভরিথিং ইজ অসম। তো এখানে আসতে পারেন আপনারা। বাকি আমি তো লিঙ্ক দিয়ে দেবো ম্যাপের, এখান থেকে আপনারা ক্লিক করে আরামসে চলে আসতে পারবেন। ভিতরটা একটুখানি দেখিয়ে দিই আমি অ্যাম্বিয়েন্সটা। এটা একদম একটা বাড়ির মধ্যে ক্যাফে, আর এভরিথিং ইজ সো টেস্টি, খাবার দাবার খুব টেস্টি, দারুণ খেতে। দেখাচ্ছি ভিতর থেকে, দারুণ। এক সেকেন্ড, এটা হচ্ছে কি অ্যাম্বিয়েন্সটা, এটা হচ্ছে ক্যাফে। বসে আছে, বসে মোবাইল ঘাটছে, টুকটুক করছে। আমরা অনেক কিছু খেয়ে ফেলছি, অনেক কিছু। বাকিগুলোর তো ছবি সেভাবে তোলা হয়নি। দারুণ দারুণ খাবার এখানে, দারুণ মানে বলো। মানে এরকম না যে শুধু দারুণ বলতে শুধু দারুণ, মানে খেয়ে যে একবার যে খাবে মানে বারবার এখানে আসবে। একদম, আই কমপ্লিটলি অ্যাগ্রি। একবার যে আসবে সে বারবার আসবে। সব কিছু এত টেস্টি, এত ভালো খেতে, আর লাইভ সেশনটা এত সুন্দর হলো। এখানে তো আরও ছবি তুলতে ইচ্ছা করছে বসে। আর আন্টি এত ভালো, মানে নিজের ছেলের মতন আমাকে ভালোবাসে, আর কিছু বলার নেই। এটা আমিও ওনাকে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। তো আজকে এখানে আপাতত খাওয়া দাওয়া তো শেষ হলো, আর মনে হয় না বাড়িতে গিয়ে ডিনার করতে পারবো। পেট পেট পুরো টাইট টাইট। ডেজার্ট অনেক জায়গায় খাই আমরা, ডেজার্ট যেটা করে এত মিষ্টি দিয়ে দেয় কিছু কিছু জায়গায়, মানে 2-3 চামচ খাওয়ার পর আর খেতে ভালো লাগে না। এখানে এটা খেলাম, এত ভালো, মানে সব কিছু মানে এত মানে পরিমাণ মতন এত ঠিকঠাকভাবে দেওয়া আছে, ভীষণ সুন্দর লাগলো খেয়ে। মিষ্টিটা মানে সব জায়গায় কিন্তু ভালো হয় না, ম্যাটার করে মিষ্টিটা কতটা দিতে হয়, কতটা দিলে সুইট ডিশ ভালো হবে খেতে। তো এটা এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট, দারুণ। আমি বারবার বলে আর কি বোঝাবো, আপনাদেরকে আসতে হবে একবারের জন্য। চলে আসুন তাড়াতাড়ি করে। এই যে আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওতে, ওখানে ক্লিক করবেন, জি ম্যাপে একদম খুলে যাবে, নিজের লোকেশনটা দিয়ে একদম ডাইরেক্ট চলে আসবে। সুইট ডিশ খেয়ে বলো তোমার কেমন লাগে। আর আমি তো এখানে আগে এসেছি, আমিও তো খাওয়া দাওয়া করে গেছি। তুমি এবার খেয়ে বলো কেমন লাগছে, কারণ আমি এখানে খেয়েছি, তুমি এবার বলো। ড্রাই ফ্রুটসে ভর্তি পুরো। এত ড্রাই ফ্রুটস, ওয়াও, কাস্টার্ড না এটা? দারুণ খেতে না? বাহ, খাও খাও দারুণ দারুণ। খাও, বেশ আমিও খাই। The next morning. সবাইকে গুড মর্নিং। আমি তো সেরকম কিছু শ্যুট করতে পারিনি কালকে, তো দুটো ক্লিপ ছিল আমার কাছে যেটা আমি শ্যুট করেছিলাম লেটেলিয়ার ডে সুগার হাউসে, তো ওটাই অ্যাড করছি আমি, একটুখানি দেখে নেবেন, আশা করছি খারাপ লাগবে না।
আর সকালবেলায় আমার মনটা সত্যি এমনি খারাপ হয়ে গেল একটা ফোন পেয়ে। প্রশান্তকে আপনারা সবাই চেনেন, ওর মা ক্যান্সারে ভুগছিলেন, লাস্ট স্টেজ। প্রশান্ত অনেক চেষ্টা করেছে, তো বাঁচাতে পারেনি। আজকে সকালবেলায় প্রশান্তর মা এক্সপায়ার করে গেছে। প্রশান্ত আমাকে ফোন করেছিল, সকাল থেকে মনটা আমার খারাপ, যেহেতু আমার মাও ক্যান্সারেই মারা গেছেন। তো এগুলো খুব খারাপ লাগে। ক্যান্সার এমন একটা রোগ যেটা আমাদের ইন্ডিয়াতে যদি কারোর হয়, যাদের ফ্যামিলি অবস্থা ভালো নয় বা লাস্ট যে ধরা পড়ে, বাঁচানো সেই মানুষটাকে খুব মুশকিল হয়ে যায়, কাছের মানুষকে কেড়ে নেয়। তো আর কিছু বলার নেই, এটাই জাস্ট বলবো যে প্রশান্তর মায়ের আত্মার শান্তি কামনা করি। উনি যেখানেই থাকুন না কেন যেন ভালো থাকেন। আর আরেকটা জিনিস যেটা আমার কালকে এসছে, তো লাদাখ যাওয়ার জন্য তো অবভিয়াসলি আপনারা জানেনই আমি রেডি করছি বাইকটাকে, কিন্তু লাগেজের সেট আপটা যেটা আমাকে সঙ্গে ক্যারি করতে হবে সেটা কি, সেটা আমার কাছে একটা স্যাডেল ব্যাগ আছে গোল্ডেন রাইডার্সের। ইটস ভেরি চিপ আর খুব ভালো। আমি 3টে রাইড করেছি ওটাতে, এটাও আশা করছি হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, আর কালকে কি এনেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কি আমার আগের ব্যাগটা গোল্ডেন রাইডার্সের, এটা টোটাল 50 লিটার্স। এটার মধ্যে আরামসে সব জিনিস চলে আসে, অনেক স্পেস এটার মধ্যে, ভিতরে বহুত স্পেস। তো এটাতে জিনিসপত্র চলে আসবে। আর বাকি কালকে এটা এনেছি সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কি ভিয়েট্রার একটা টেল ব্যাগ। ডিজাইনটা খুবই সুন্দর, রিফ্লেক্টার্স আছে, ভিয়েট্রার ব্র্যান্ডিং আছে। এখানে দেখুন স্পেস আছে মোটামুটি 48 লিটার্সের স্পেস কিন্তু এখানে আছে। জামা কাপড় সব কিছু আরামসে চলে আসবে, কোনো অসুবিধা কিছু নেই। এখানে আপনারা জারিক্যান রাখতে পারবেন, মানে তেল ক্যারি করার জন্য জারিক্যান যেগুলো হয় 5 লিটার, এদিকেও 5 লিটার, মানে 10 লিটার কিন্তু ফুয়েল ক্যারি করতে পারছেন, কোনো অসুবিধা কিছু হবে না। এটা হচ্ছে গিয়ে তার একটা জিপ, যেখানে আপনার ডকুমেন্টস রাখতে পারবেন। এইদিকে ব্র্যান্ডিং তো বললামই, ওপরেও একটা জিপ আছে ডকুমেন্টস রাখার জন্য বা জিনিসপত্র রাখতে পারবেন। আর এইটা হচ্ছে গিয়ে পরে যখন ইনস্টল করব আমি বাইকটাতে, আমি দেখিয়ে দেবো কী করে ইনস্টল করতে হয়। মডেলটার নাম হচ্ছে কি ভিয়েট্রা ক্ল, ঠিক আছে। এটার দাম হচ্ছে গিয়ে 3200 টাকার মতন আর কি অনলাইনে। আর আরেকটা জিনিস যেটা দেখানো সেটা হচ্ছে এটা, দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি। এটার সাথে আছে হচ্ছে গিয়ে এই যে রেন কভার, ভিয়েট্রা রেন কভারও আছে, অসুবিধা কিছু হবে না। তো এনাফ স্পেস আমার মনে হয় আমার আরামসে হয়ে যাবে ফর 25 ডেজ, কোনো চাপ নেই। আর এটার বিল্ড কোয়ালিটিও খুব ভালো, 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। দারুণ ব্যাগটা, আমার দেখতে তো খুব ভালো লেগেছে। ব্যাগটার ডিজাইনিংটা সত্যি খুব সুন্দর, মানে রেড আর ব্ল্যাকের মধ্যে দারুণ লাগছে, ইস লুকিং ভেরি প্রিমিয়াম। এই যে ভিয়েট্রার ব্র্যান্ডিং, আর এখানে লেখা রয়েছে 1 ইয়ার ওয়ারেন্টি। তো বেশ আপাতত এটাই জাস্ট দেখানোর ছিল। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে, টাটা।